দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের একজন এককভাবে সম্ভাব্য প্রার্থী জাতীয় পার্টির ইনশাআল্লাহ আমি নির্বাচন করব। জোনাকি টেলিভিশন, আলোকিত দেশ গড়ার প্রত্যয়। আমি ইনশাআল্লাহ আগামী যে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের একজন এককভাবে সম্ভাব্য প্রার্থী জাতীয় পার্টির আমি ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন যদি আল্লাহ বাঁচায় রাখে ইনশাআল্লাহ আমি নির্বাচন করব। আমি এলাকার উন্নয়নের জন্য আমি সেই ছাত্র জীবন থেকে এবং চাকরি জীবনেও আমি যতটুকু সম্ভব আমি আমার এলাকার জন্য আমি নিবেদিত প্রাণ হিসাবে আমি কাজকর্ম করছি, উন্নয়ন কর্মে সহযোগিতা করছি। এলাকার সব জায়গায় সব যত কিছুতেই আমার কাছে সবাই হাত বাড়ায় আমার কাছে এসব বলছে, আমি চেষ্টা করছি তাদের সাথে সহযোগিতা করার জন্য আমার সাধ্য অনুযায়ী। তা আগামী নির্বাচনে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি ইনশাআল্লাহ নির্বাচন করব। নির্বাচনের রেজাল্ট কী হবে না হবে সেটা হলো পরের ব্যাপার। তবে একটা অনুরোধ, আমরা যে ঈদ উদযাপন করব, আমরা যেখানে ঈদ করি, যে ঈদগাতেই আমরা নামাজ পড়ি, আমরা নামাজ সুন্দরভাবে পড়ব। নামাজের মানে ঈদুল আজহার যে মাজেজা আছে, ধর্মীয় মাজেজা, এটার ভাবমূর্তি যেটা আছে সেটাকে আমরা উন্নত রাখব। এবং আমরা অনেক পশু আমাদের এখানে জবাই হবে এই সারা উপজেলাতে। আমি সর্বস্তরের সম্মানিত জনগণকে আমি অনুরোধ করব যে আপনারা এই যে বর্জ্য, নির্বাচনের ফলে যে সমস্ত বর্জ্য থাকবে এই বর্জ্যগুলি আপনারা যথাস্থানে যেখানে রাখলে স্বাস্থ্যকর জায়গায় রাখলে স্বাস্থ্য রক্ষা পাবে, ঠিক ওরকম জায়গায় আপনাদের এই বর্জ্যগুলি আপনারা রাখবেন। এটা আমার অনুরোধ রইল। এটা সর্বস্তরের জনগণ এবং এলাকাবাসীর জন্য এটা স্বাস্থ্যকর জিনিস, সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা সবাই সম্মিলিতভাবে এই বর্জ্যগুলি এমনভাবে ব্যবস্থা করবেন যাতে মানে পাবলিক হেলথের কোনো রকমের অসুবিধা বা অশান্তি বা দুর্ভোগ না হয়। সবাইকে আমার রায়পুরা উপজেলার সর্বস্তরের সম্মানিত জনগণকে আমার তরফ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। জোনাকি টেলিভিশন, আলোকিত দেশ গড়ার প্রত্যয়।